ওয়েলকাম ব্যাক। এক্সপ্লেনার উজ্জ্বলে আরও একবার আপনাদেরকে স্বাগত। আইপিএলের নিলাম হয়ে গেছে। কেকেআরে 25 কোটি টাকা দিয়ে চলে এসছেন অস্ট্রেলিয়ান পেসার লেফট হ্যান্ড পেসার মিচেল স্টার্ক। কিন্তু মিচেল স্টার্ককে কি পাবে কেকেআর পুরোটা সিজন? স্টার্কে কি সার্ভিস পাবে? স্টার্ককে আদৌ খেলতে পারবে কেকেআরে? বিরাট বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে 25 কোটি টাকা দিয়ে, অর্থাৎ নিলামের মানে অকশনে হাতে টাকা প্রায় 70% বেশি টাকা দিয়ে কেনা স্টার্ক কতটা কেকেআরকে পুরো সার্ভিস দিতে পারবে। কেন বলছি এ কথা সেটাই তো বলবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে হবে। যে এই পুরো তথ্যটা, পুরো ব্যাপারটা জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর কেন এই কথা বলছি তার আগে বলে রাখি যে স্টার্ককে 2019 সালেও কেকেআর আইপিএলের অকশানে কিনেছিল মিচেল স্টার্ককে। সেবারেও স্টার্ক বাবু খেলতে পারেননি ইনজুরির জন্য। তারপর দীর্ঘ সময় ধরে স্টার্ক এই টি-20 প্রতিযোগিতা থেকেই নিজেকে সরিয়ে রেখেছিলেন সব ধরনের। এইখানেই আসল উত্তরটা লুকিয়ে। আমি কেন এই কথাটা বলছি যে স্টারকে 25 কোটি টাকা দিয়ে কেনা একটা প্লেয়ারকে কেন পুরো টাইমে তার সার্ভিস পাবে না, সেটা হচ্ছে মিচেল স্টার্ক এর আগেই জানিয়েছিলেন যে তার আগে তার কাছে দেশ আগে, অর্থাৎ অস্ট্রেলিয়ার হয়ে খেলাটা তার কাছে আগে সব কিছুর থেকে। তার জন্য তিনি শেষ কয়েকটা বছরে এই সমস্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। কেন এই কথা বলছি? কারণ সামনের বছর টি-20 বিশ্বকাপ রয়েছে। স্টার্ক বলেছেন যে টি-20 বিশ্বকাপের প্রিপারেশন হিসাবেই তিনি এই আইপিএলটা খেলবেন, যেহেতু আইপিএল ওয়ান অফ দ্য বেস্ট টি-20 লিগ ওয়ার্ল্ডের মধ্যে। তাহলে ব্যাপারটা হচ্ছে সামনের বছরই ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার নিউজিল্যান্ড সফর রয়েছে। 21শে ফেব্রুয়ারি থেকে 24শে মার্চ, তাতে টেস্ট, ওয়ানডে, টি-20 রয়েছে। এখন মার্চের শুরুতেই যদি আইপিএল শুরু হয়ে যায় বা মিড উইকেও যদি শুরু হয়, তাহলে কিন্তু স্টার্ক উইল নট অ্যাভেলেবেল। অর্থাৎ 25 কোটি টাকা দিয়ে কেনা প্লেয়ার, যার পার বলের দাম দাঁড়াচ্ছে 47 লাখ করে পার ওভারের দাম, সেই প্লেয়ার প্রথম 1-2 ম্যাচ যদি না খেলে তাহলে কতটা লস বুঝতে পারছেন? কতটা আঙুল কামড়াতে হবে স্টার্কের জন্য। আর স্টার্ক কেন, প্যাট কামিন্স বা যে কোনো ক্রিকেটারই তো দেশের হয়ে খেলাটাকেই সবার আগে প্রেফার দেবেন। এই অঙ্কটাই আপনাদেরকে বলে রাখলাম, তাই একটু হয়তো আফসোস হলেও হতে পারে কেকেআরদের। আর আপনারা আফসোস করবেন না, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এক্সপ্লেনার উজ্জ্বলের পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।